এখানে আগে ধান, পাট, সরিষা এসব উৎপন্ন হতো। তারপর দেখলাম মাঠে দু একজন কুলি চাষ করছে। পরবর্তীতে পাশাপাশি আমি চাষ করতে শুরু করলাম, দেখলাম অন্যান্য ফসলের সাথে এতে লাভবান একটু বেশি। এই আমাদের এলাকায় বর্তমানে দু একজন করতে করতে এখন শত শত বিঘি কুলি চাষ মানে তৈরি হয়ে গেছে, কারণ এটা তো লাভবান ফসল, এই জন্য মানুষ শত শত বিঘি। হ্যাঁ, স্থায়ী, তো 4 বছর ভাবে করা যায়। ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক রাজ। আজ এসেছি সাতক্ষীরা কলারোয়া উপজেলার গণপতিপুর মাঠে। বাও আছে, বল আছে, থাই আছে, টক আছে। আচ্ছা, এই কুলটা কত বছর ধরে চাষ করছেন? আজকে মোটামুটি 7 বছর। 7 বছর। এবছর দাম কেমন পাচ্ছেন? দাম মোটামুটি ভালো, 100-র উপরে থেকে চলে আসছে, এখন একটু সন্নিচি। আমরা যদি ধরি সব থেকে কম দাম হলো বাউকুল, চায়না, যেগুলো এইগুলোর দাম হলো সব থেকে কম এখন বর্তমানে, তবে আগে আবার দাম ছিল। আচ্ছা, এই আপনার কি মনে হয় যে কুল চাষ করে কি সত্যি কৃষকরা লাভবান হচ্ছে? লাভবান হচ্ছে, একেবারে মোটামুটি খারাপ না। আমরা এখানে কুলবাগানে দিনমজুরি যারা খাটি, তারা সকাল 8টার থেকে 9টার ভিতরে খেতে আসি, আর বিকাল 3:30 4টা বেজে যায়, এরকম সময় আমরা চলে যাই কাজ শেষ করে। এখানে দিনমজুরি আপনার 300 350 টাকা পর্যন্ত দেওয়া হয়। মহিলাদের 300 টাকা, 250 300 আছে। তার মাঝে আমাদের কুল একটি সম্ভাবনাময় জাতের নাম আমাদের বাউকুল, আপেল কুল, তারপর রয়েছে আমাদের বল সুন্দরী কুল আর কি। দড়ি বান্ধা এই খরচটা, তারপরে এমনি বাড়তে কোনো খরচ নাই, সময় ব্যয় করতে হবে, লাভ আছে। আরও এই কিন্তু গত 2 বছর আগে তো আরও প্রচুর লাভ হইল। 1 বিঘা 15 কাঠা জমিতে 2,90,000 টাকার মতন ফসল পাইলাম। এই কুল চাষ করে চাষিরা যেমন স্বাবলম্বী হচ্ছে, তেমনি যারা ক্ষেত মজুর বা খেতে কাম করে এদেরও এখন স্বাবলম্বী হয়েছে অনেকটা। আগে বাইরে যেতে হতো কাজ করতে ক্ষেত মজুরদের, এখন আর বাইরে যাওয়া লাগে না। শত শত বিঘি কুল চাষ করার কারণে এখন এই কুল চাষের দিকে যেমন ক্ষেত মজুররাও স্বাবলম্বী খুব। কোন কুলটার সব থেকে বেশি চাহিদা? এখন বর্তমান থাই কুলটা সবচেয়ে বেশি চাহিদা। থাইয়ের পর আছে বল। থাইটা দেখতে অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, আর তারপর খাতু একটু সুস্বাদু বেশি, সেন্ট কুলটার একটু সেন্ট আছে। অন্যান্য কুলে তো অত সেন্ট নাই, কিন্তু থাই কুলে একটা সেন্ট আছে। আর আমরা এমনটা শুনেছি, যেমন আগে নারকেল কুল চাষ হতো, তারপরে বাউকুল চাষ হতো, অন্যান্য কুলগুলো, এইগুলোর চাষাবাদ এখন কমে যাচ্ছে কেন? এই নারকেল কুলটা আমাদের দেশে ধরন কমে গেছে, ধরন তেমন আগের তুলনায় নাই, যার কারণে মারতে চলে গেছে। আর ওই মাঝপথে সেই বলগুলো আসার পরে সব কুল মার খেয়ে গেছে মার্কেটে। এই বলকুল একটা জিনিস 2-1 সপ্তাহ রাখলেও নষ্ট হয় না, এই বলকুলটা এমন একটা কুল। আচ্ছা, এই চাষের ক্ষেত্রে সব থেকে কোন জাতের কুলটা আপনারা চাষ করে সব থেকে লাভবান হচ্ছেন এই চলমান সময়? এখন বর্তমান থাই আর বল এইটা বেশি। তবে আর এই যে বাওটা প্রথম ওঠে 1 মাস আগে ওঠে, সবার 1 মাস আগে, ওটাও ভালো, ওটাও 100-র উপরে কেজি বিক্রি হয়েছে আমরা করে প্রথমে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে। তবে একটা কথা বলি, হ্যাঁ, এতে যে মেডিসিনগুলো লাগে, এই মেডিসিনগুলো যদি একটু দাম যদি কম হতো, তাহলে আমরা আর একটু উদ্যোগ যেতে পারতাম, মানে লাভবানটা আরো বেশি হতো। তার মানে এই যে
এনডি সার এগুলো 0.5% বৃদ্ধি হয়ে গেছে দাম। এইগুলো যদি আমাদের যদি সরকার একটু যদি খেয়াল করতো, তাহলে লাভের পরিমাণটা কি আর বেড়ে যাবে? একটু আমরা মানে শান্তি পাতাম আর একটু। আচ্ছা আচ্ছা, প্রিয় বন্ধুরা, এই জায়গাটা ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে এক সময় পাট, পটল, ধান সহ বিভিন্ন সবজি চাষ হতো এখানে। কৃষকরা জানিয়েছে বা যারা কুল চাষ করছে তারাও জানিয়েছে যে এখানে প্রায় গত 10 থেকে 12 বছর বা 15 বছর যাবত কুল চাষ হচ্ছে। কুল একটি দীর্ঘজীবী ফসল, আমরা জানি। এটা 1 বছর যখন চাষ হয় তখন এই কুল চাষের সময়টা এখানে অন্য কোনো ফসল হয় না, শুধু কুলই আবাদ হবে, এটাই স্বাভাবিক। তো এই কুল চাষ করে এই অঞ্চলের প্রায় শতাধিক কুল চাষি স্বাবলম্বী হয়েছেন, তাদের পরিবারে আর্থিক সচ্ছলতাও ফিরেছে। তবে এই কুল চাষ করার ফলে কিন্তু গত কয়েক বছরে ঠিক এই জায়গাটা না, শুধু কলার উপজেলার যে সকল জায়গাতে কুল চাষ হয়েছে, এখন কুলের আবাদ প্রায় 40% বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কলারা উপজেলা এবছর 470 হেক্টর জমিতে কুল আবাদ হয়েছে। শত শত কৃষক কুল আবাদ করে স্বাবলম্বী হচ্ছে এবং কুলের অন্যান্য বছরের চেয়ে এবার দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা লাভের মুখ দেখছে। পাশাপাশি আমাদের নতুন নতুন কুল চাষি, আমাদের কৃষি উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। কুলের আবাদ, কুলের দাম যেহেতু বেশি এবং লাভজনক, চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আমরা এই কুল আবাদ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করছি। পাশাপাশি সময় সময় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক ওনাদের যখন যেটা পোকামাকড় রোগ বালাই বিষয়ে পরামর্শ দিচ্ছে এবং গণপ্রতিপুর মাঠে, শুধু গণপ্রতিপুর মাঠ নয়, কলার উপজেলার বিভিন্ন অঞ্চলে এখন কুলের আবাদ বেড়েছে স্বাবলম্বী কৃষকের সংখ্যাও। আমরা মনে করছি বা কৃষকরা সহ সুশীল সমাজের মানুষ মনে করছে এই কুলের আবাদ একজন কৃষককে শুধু স্বাবলম্বী করছে না, অর্থনৈতিকভাবেও সামাজিকভাবে তার মর্যাদাও বেড়ে যাচ্ছে সমাজে। প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে এই কুলের আবাদ থেকেই শত শত কৃষকরা স্বাবলম্বী হবে, তাদের পরিবারেও আর্থিক সচ্ছলতা ফিরবে, এমনটাই মনে করছেন সুশীল সমাজের নাগরিক সহ কৃষিবিদরা। উপজেলার কুল চাষ নিয়ে কৃষকদের এই কুল চাষের উপরে বিভিন্ন কথা। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।